জাতীয় সড়কের সংস্কারের দাবিতে বৃহস্পতিবার ধর্মনগরের হাফলং কালিকাপুর এলাকায় বিকল্প সড়ক অবরোধ কর্মসূচি পালন করে যুবরাজনগর ব্লক কংগ্রেস। অবরোধের ফলে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। কর্মসূচিতে কংগ্রেস নেতারা জাতীয় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার, নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং উন্নয়ন কাজে স্বচ্ছতা বজায় রাখার দাবি জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর জেলা কংগ্রেস সভাপতি নিরূপণ দে, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক চয়ন ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। পরে ঘটনাস্থলে পুলিশ ও টিএসআর বাহিনী পৌঁছে অবরোধ তুলে দেয়। পুলিশ কয়েকজন কংগ্রেস নেতাকর্মীকে আটক করে পুলিশ লাইনে নিয়ে যায়। পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও কর্মসূচি গ্রহণ করা হবে। অবরোধ করার মূল কারণটা কি? প্রদেশ কংগ্রেস কমিটির কর্মসূচির অঙ্গ হিসাবে ধর্মনগর জেলা কংগ্রেস কমিটির নির্দেশনায় যুবরাজনগর ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে বিকল্প জাতীয় সড়ক অবরোধ চলছে। আমরা দেখতে পাচ্ছি বিগত 1 বছর আগে এই জাতীয় সড়কটা তৈরি হয়েছিল, কিন্তু এই জাতীয় সড়কের উপর দিয়ে আগরতলায় পৌঁছার মতো কোনো ব্যবস্থা নেই। যেখানে নতুন জাতীয় সড়ক ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে, কিন্তু রাজ্যের ব্যর্থ তথাকথিত সুশাসনের মুখ্যমন্ত্রী মানিক সাহা উন্নয়নের বুলি গেয়ে বেড়াচ্ছেন। যখনই বিরোধীরা দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছে, উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলছে, তখন মুখ্যমন্ত্রী বিরোধীদের উন্নয়ন চোখে পড়ছে না বলে ব্যঙ্গ করছেন। আমি আজকের এই রাস্তা অবরোধ থেকে তথাকথিত সুশাসনের নায়ক মুখ্যমন্ত্রী মানিক সাহাকে জিজ্ঞাসা করতে চাই, ওনার রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় গত পরশুদিন এই জাতীয় বিকল্প সড়ক দিয়ে আগরতলা যাওয়ার পথে আটকে গিয়েছিলেন। আমরা দেখতে পেয়েছি ওনার সিকিউরিটিরা যখন ওনার গাড়ি ধাক্কা দিয়ে খাত থেকে বের করছিল, উনি এসি গাড়িতে বসে রয়েছেন, নির্লজ্জর মতো এসি গাড়িতে উনি বসে রয়েছেন। উনি নেমে এসে সিকিউরিটিদের সাহায্য করার প্রয়োজনটুকু পর্যন্ত মনে করেননি। ওনাদের এই নির্লজ্জতা অবিলম্বে জাতীয় সড়ক সংস্কার এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি সড়ক সংস্কারের দাবিতেই আজকের এই 2 ঘন্টার রাস্তা অবরোধ। যদি অতি সত্বর জাতীয় সড়ক সংস্কার নিয়ে এবার প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি, সেদিকেই নজর সকলের।